হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি মিলন মেলা প্রাঙ্গণে। লোক সমাগম খুবই কম, কারণ পুজো সবে মাত্র তো শেষ হয়েছে, বিসর্জন হয়ে গেছে কাল। 1 মাস ধরে এই মেলাটা চলবে। যাদের আসার ইচ্ছে তারা আসবে। এটা খুবই বড় মেলা, সব দোকান এখনো খোলেনি, কিন্তু মানে কিছুদিনের মধ্যে আরো জমে যাবে। দেখতে পাচ্ছ সামনেই মিষ্টান্ন ভান্ডার, এই মালপো রয়েছে, জিলিপি রয়েছে, গজা খাজা সমস্ত কিছু এখানে রয়েছে। আর ভেতরে তো আরো রয়েছে, ভেতরেটা দেখাবো যতটা সম্ভব। দেখতে পাচ্ছি একটু লোকজন কম আছে, আমি যতটা সম্ভব আমি তো দেখিয়ে দেবো। তবে লোক একেবারে কম সেটা বলবো না, আজ তো সোমবার আর শনি রবি তো ভিড় রয়েছে। হ্যাঁ, আজ তো ঠাকুর নিয়ে এখানে খুব বড় পুজো হয়, খুব বড় কালী পুজো হয়। গত বছর আমি দেখিয়েছিলাম, এবার আমার যাওয়া হয়নি। এবার আমি পরে এসছি পুজো শেষে। আর এই মেলাটা কিন্তু চলবে 1 মাস ধরে। যাদের আসার ইচ্ছে তারা চলে এসো বন্ধুরা, কেনাকাটি করতে পারবে। সমস্ত রাজ্য থেকে এখানে স্টল দিয়েছে। প্রতি বছর, বহু বছর ধরে এটা আমরা দেখে আসছি। মেলা মানে মিলন ক্ষেত্র। মেলার যেমন অর্থনৈতিক দিক আছে, তেমনি মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। মেলায় বহু মানুষের আগমন হয়, ভাবের আদান প্রদান হয়, চিত্ত প্রসারিত হয়, মন আনন্দে ভরে ওঠে, মনের সমস্ত অবসাদ দূর হয়ে যায়, মনটাও ভারমুক্ত হয়। যার জন্য মেলার অবদান অনস্বীকার্য। সকলেই আসবে। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি যতটা সম্ভব তুলে ধরছি। এখানে এমন কিছু নেই প্রয়োজনীয় যা এখানে পাওয়া যায় না। দেখতে পাচ্ছ এখানে কুশন রয়েছে, নানা রকম কুশন। তারপরে দেখতে পাচ্ছ এর সেট মাদুর, নানা রকম, নানা রাজ্য থেকে এসছে। খাবার দোকান, চাট, দেখো চাট মশলা সব রয়েছে। সবাই দেখে নাও, আমি অত বলতে পারছি না। আমি দেখিয়ে যাচ্ছি। ঠাকুরের মূর্তি দেখুন, ইস্কনে যে ইস্কনের ইস্কন স্টল বসিয়েছে। শীতের পোশাকও এখানে চলে এসছে। আর জুয়েলারি রয়েছে, জুয়েলারি তো থাকবেই মেলাতে। দেখো যা যা আছে এখানেও জুয়েলারির অভাব নেই। দুপা হাঁটলেই এক একটা জুয়েলারি। দেখো এখানে ঘড়ি, নানা রকম ঘড়ি রয়েছে, নানা রকম ডিজাইন। এই ডিজাইনগুলো ভারী সুন্দর। তবে বইয়ের দোকান এখনো বসেনি। বইয়ের দোকানে বসবে, এটা তো আমি তো দেখো বন্ধুরা, মেলা তেমন এখনো জমে ওঠেনি। দোকান কিছু অনেক দোকানে খুলেছে, তবু এখনো অনেক দোকান এখনো
খোলার অপেক্ষায়, জিনিসপত্র নিয়ে ওরা রেডি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ